আসসালামু আলাইকুম। কিছু মান মুখস্থ করে যদি ফায়দা হয়, আমার অনেকটা টাইম বাঁচে, তাহলে ওই মানগুলো অবশ্যই মুখস্থ করা দরকার। সো আমি এখন তোমাদেরকে দেখাবো ভেক্টর থেকে কোন কোন মানগুলো তোমার মুখস্থ করা উচিত। কারণ এই মানগুলো পরিবর্তন না হয়ে বারবার একই জিনিস আসতেছে। তো এই মানগুলো যদি তুমি মুখস্থ রাখো, তাহলে তুমি পরীক্ষাতে দেখা মাত্র দাগাই দিতে পারবা, আর তোমার তেমন একটা সময় অপচয় হবে না, এবং সেই সময়টা তুমি অন্য কোনো কোয়েশ্চেনে কাজে লাগাইতে পারবা। সো ফার্স্টে আমরা একটু দেখি। ফার্স্টে আমরা দেখতেছি যে কোনো একক ভেক্টর, কোনো ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, ওইটা কত হবে? 0 ডিগ্রি হবে। এটা মুখস্থ করে রাখবা। এটা কিন্তু অনেকবার মেডিকেল ইউনিভার্সিটিতেও আসছে, ঠিক আছে? এটা হচ্ছে মেডিকেলও আসছে। আচ্ছা, এরপরে বিপরীত, দুইটা বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। এটাও মাথায় রাখবা তোমরা। ওকে, সো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য একেবারে স্পেশাল কিছু মান তোমাদের মুখস্থ করতে হবে। যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, অর্থাৎ পি এবং পি যদি হয়, এবং তাদের লব্ধির মানও যদি যে কোনো একটা সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। ওকে, এরপর দেখো দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধির মান যে কোনো একটার অর্ধেক, যদি অর্ধেক হয় তাহলে আলফা হবে 151.04, ঠিক আছে? এরপর দেখো দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধির মান যে কোনো একটা √2 গুণ, তাহলে আলফা হবে 90 ডিগ্রি। আর যদি লব্ধির মানটা √3 গুণ হয়, অর্থাৎ আর ইকুয়াল টু সাপোজ √p হলো, সরি √2p হলো, অথবা আর ইকুয়াল টু √3p হলো, তাহলে √2p হলে হবে 90 ডিগ্রি এবং √3p হলে হবে 60 ডিগ্রি। এগুলো একটু মাথায় রাখবা। এরপরে দুইটা ভেক্টরের মান একটা আরেকটার যদি দ্বিগুণ হয়, অর্থাৎ পি ইকুয়াল টু, ধরো একটা পি আর একটা হচ্ছে 2p, তবে লব্ধির মান যদি বড়টার সমান হয়, অর্থাৎ আর ইকুয়াল টু যদি 2p হয়, তাহলে আলফা হবে কজ ইনভার্স -1/4, ঠিক আছে? ওকে, এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট, এইগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এগুলোকে তুমি স্টার দিয়ে পুরাই ফেলতে পারো, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে দুইটা ভেক্টরের যোগফলের মান এবং বিয়োগফলের মান যদি সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। এবং ক্রস গুণফল এবং ডট গুণফলের মান যদি সমান হয়, তাহলে কত হবে? 45 ডিগ্রি হবে। এবং দেখো, যদি এরকমটা হয় যে দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে সি, যার সি হচ্ছে এ এবং বি এর ক্রস গুণফল, এবং ডি হচ্ছে ঠিক তার উল্টাটার ক্রস গুণফল, তাহলে সি এবং ডি, দেখো এ ক্রস বি যেদিকে, বি ক্রস এ তার উল্টা দিকে, ঠিক আছে? তাহলে এ ক্রস বি মানে হচ্ছে সি, এবং বি ক্রস এ মানে হচ্ছে ডি, অর্থাৎ সি এবং ডি একটা আরেকটার বিপরীত, তার মানে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? 180 ডিগ্রি হবে। তো এই মানগুলো তোমরা যদি মুখস্থ করে রাখো, আই হোপ তোমাদের কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে একটা হলো কোশ্চেন তোমাদের আসবে।